আজকে দুপুরে রান্নায় ছিল মাছ ভুনা করেছিলাম, সেটি আপনাদের সাথে শেয়ার করতেছি। তো এখানে আমি একটা কড়াইতে পরিমাণ মতন তেল দিয়ে দিয়েছি। তার মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতন পেঁয়াজ কুচি দিয়ে এটা হালকা একটু বাদামি করেছি, বেশি বাদামি করা লাগবে না। তারপরে এখানে আমি দিয়ে দিলাম আ একটা মশলা তৈরি করে নিয়েছি। এখানে কিছু শুকনা মরিচ আস্ত, সাথে হলুদের গুঁড়া, একটু ধনিয়ার গুঁড়া, রসুন, পেঁয়াজ দিয়ে এটাকে ভালো করে ব্লেন্ড করে নিয়েছি। সাথে লবণও দিয়ে দিয়েছি। আমি সব মসলা একসাথে একটু ভিজিয়ে রেখে ব্লেন্ড করে তারপরে এখানে ঢেলে দিয়েছি। এভাবে সাথে, সাথে মশলা করে রান্না করলে, আর এই তাজা মাছ আমি বাজার থেকে নিয়ে আসছি। বাচ্চারা তো কাটা ছাড়া মাছ মাঝে, মাঝে পছন্দ করে। আমারও পছন্দ। তো এইভাবে আজকে একটু কাঁচা মাছ রান্না করব। এর জন্য মশলাটাকে এভাবে ব্লেন্ডার করে নিয়েছি। এভাবে রান্না করলে খুবই মজা হয় রান্নাটা। তো এখানে আমি ভালো করে মশলাটাকে পানি দিয়ে ঢেকে অনেকক্ষণ কষিয়ে নিয়েছি। তার মধ্যে দিয়ে দিয়েছি মাছ। তো মাছটা দিয়ে আমি একটু কিছুক্ষণ নাড়াচাড়া করব। বেশিক্ষণ না, অল্প একটু নাড়াচাড়া করে তারপরে এখানে সামান্য পানি দিব। সামান্য পানি দিয়ে তারপরে এটাকে প্রথমে জালটা বাড়িয়ে দিয়ে বলক উঠাবো। তারপরে এটাকে জালটাকে একদম কমিয়ে মিডিয়ামের চেয়ে একটু কম রেখে আস্তে, আস্তে করে মাছটাকে সুন্দর করে রান্না করে নিব একটু সময় দিয়ে। তারপরে এই যে দেখেন সামান্য পানি দিয়ে দিচ্ছি। তারপরে দিয়ে দেবো একটু কাঁচামরিচ দিয়ে এটাকে ঢেকে রান্না করব। তো মাছটার মশলাটা যদি এভাবে করে নেওয়া হয় সাথে, সাথে আর একটু ভালো করে কষিয়ে নেওয়া হয়, তবে কাঁচা মাছটা খেতে খুবই মজা হয়। তো আমাদের তরকারিটা খুবই মজা হয়েছিল। তো আজকে দুপুরের রান্নায় আমি মাছ রান্না করেছিলাম, সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম। তো এই তো দেখেন এখন কাঁচামরিচ দিয়ে এটাকে ঢেকে দিব। ঢেকে ১ম বলক উঠিয়ে নিব। তারপর একদম মিডিয়ামের চেয়ে কম আঁচে এটাকে সুন্দর করে কম আঁচে রান্না করে নিব। এটা যেহেতু বেশি পানি দিব না, মাছের থেকে যে পানিটা উঠছে সেটা দিয়ে আমি রান্না করে নিয়েছি। দেখেন কত সুন্দর হয়েছে এবং খেতেও খুব মজা হয়েছে।